আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সকলে অত্যন্ত ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আগামী 15 শাবান আমাদের দেশে উদযাপিত হতে যাচ্ছে। আগামী 15ই শাবান আমাদের দেশে উদযাপন হতে যাচ্ছে শবে বরাত। যে শবে বরাতের বিষয়ে বহু হাদিসে বর্ণিত হয়েছে। এই শবে বরাত অত্যন্ত বরকতপূর্ণ এবং ফজিলতপূর্ণ এক রাত, যে রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বহু বান্দাকে ক্ষমা করে থাকেন। কিন্তু সেই একই দিন ইংরেজি তারিখ হিসাবে, ইংরেজি ক্যালেন্ডার হিসাবে তারিখ হয় 14ই ফেব্রুয়ারি। যে 14ই ফেব্রুয়ারি যে 14ই ফেব্রুয়ারিতে বাংলার যুবকরা উদযাপন করে থাকে এমন এক নগ্ন দিবস, যে দিবস বাংলার বহু মেয়েকে ধর্ষিতা বানিয়েছে। এদেশে কী পরিমাণ ধর্ষণ হয় 14ই ফেব্রুয়ারিতে, তার হিসাব পরিসংখ্যান দেওয়া খুব কঠিন হয়ে যাবে। এই 14ই ফেব্রুয়ারিতে বাংলার বহু মেয়েরা তাদের সতীত্ব হারায়। যেগুলো ধর্ষণ হয় মিডিয়াতে আসে সেগুলো তো জানা যায়, কিন্তু মিডিয়ার বাইরেও যে সমস্ত ধর্ষণ, যে সমস্ত জিনার খবর প্রচার হয় না, সেগুলোর আনুমানিক সংখ্যা যে কত হবে সেটা হয়তো আল্লাহ তাআলাই ভালো জানেন। তো ভাই আমার, আপনার মনটা, আপনার মেয়েটা, যে মেয়েকে আপনি খুব আদরে রেখেছেন, আপনি খুব আদরে লালন পালন করেছেন, আপনার যে বোনকে আপনি নিজের প্রাণের চেয়ে বেশি ভালোবাসেন, তাকে সবসময় আগলে রাখার চেষ্টা করেন, সেই বোনটা, সেই মেয়েটা জিনায় লিপ্ত হবে, আপনি তা কীভাবে সহ্য করবেন? আপনি মুমিন হিসাবে আপনার গায়রত্ব এটা দিবে না যে আপনার বোন জিনায় লিপ্ত হবে, সেদিন আপনার বোন ধর্ষিতা হবে, সেটা আপনি কিভাবে সহ্য করবেন? এজন্য প্রিয় ভাই আমার এই মেসেজটা আপনারা সারা বিশ্বে প্রচার করে দিন। আপনারা যে যার জায়গা থেকে এ ব্যাপারে তৎপর হন, যে এই 14ই ফেব্রুয়ারিতে আমার বোনকে আমি ঘর থেকে বের হতে দেব না, আমার মেয়েকে আমি ঘর থেকে বের হতে দেব না, আমার ছোট ভাইকে আমি ঘর থেকে বের হতে দেব না, আমার ভাইটাকে, আমার ছেলেটাকে আমি ঘর থেকে বের হতে দেব না। এই দিন সে ঘরে থাকবে। দেখেন, আল্লাহ তাআলার ব্যাপক গুনাহ যখন হয়, আল্লাহর ব্যাপক আযাবও কিন্তু চলে আসে। দেখেন, এই দেশ ওলিয়া উলিয়াদের দেশ, এদেশ বড় বড় আলেমদের দেশ, বড় বড় আলেমরা এদেশে শুয়ে আছে, দেশের মাটিতে শুয়ে আছে। আলেম উলামার খাতিরে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যাপক আযাব দান করেন না, নয়তোবা ব্যাপক আযাব যদি চলে আসে তখন কিন্তু আর রেহাই পাবে না, কেউ রেহাই পাবে না। এজন্য আপনার বোন যেন হারাম কাজে, হারাম সম্পর্কে জড়িয়ে না পড়ে, নিজের সতীত্বকে নষ্ট না করে, এ ব্যাপারে কেয়ারফুল হওয়া আপনার জরুরি, এ ব্যাপারে সতর্ক থাকা আপনার জরুরি। আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞাসা করবেন, আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞাসা করবেন, আপনার মেয়েটা জিনায় লিপ্ত হয়েছে, আপনি বাধা দেননি কেন? আপনি তাকে নিষেধ করেননি কেন? আপনি তাকে নিষেধ করেননি মানে এই দিন সে সেজে গুজে কোথায় যাবে? এদিন সে কোথায় যাবে? বোঝাই যায় সে এদিন তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাবে, আর তারা জিনার অপকর্মে লিপ্ত হবে। এজন্য প্রিয় ভাইরা, আপনারা সকলে তৎপর হবেন এই দিনটাতে যেন আপনার ছেলে, আপনার মেয়ে কোনো খারাপ কাজে লিপ্ত না হতে পারে, যার দ্বারা তার জীবনে অকল্যাণ বয়ে আনবে, কলঙ্ক বয়ে আনবে। এরকম কোনো কাজ যেন তারা না করে, এ বিষয়ে সকলে সতর্ক থাকার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক, আমিন।